বাচ্চা চোখের পানিটা ছাড়িয়া চোখের পানিটা ছেড়ে দেয়, দাড়ি বেয়ে বেয়ে যখন পানি পড়ে ডাকতে বলে, পাগলা রে, আমি ভেবেছিলাম তুমি আসলে পাগল। না না, তুমি পাগল না, আমি তোমার চাইতে বড় পাগল। এতদিন আমার কেউ চোখ খুলে দেয় নাই, একদিন আমাকে কবরে যাইতে হবে। ওই কবরে কেউ থাকবে না, সঙ্গের সাথী থাকবে না, ওই কবরে বাতি থাকবে না, ওই কবরে বালিশ থাকবে না, ওই কবরে কোনো খাতার ব্যবস্থা থাকবে না, লাইটের ব্যবস্থা থাকবে না, ওই কবরে যাইতে হবে। আমার আজকে চোখ খুলে গেল, আমি সবচাইতে বড় পাগল। এইবার পাগলা লাঠিটা হাতে দিয়ে বলে, এ বাচ্চা হারুনা রশিদ, যতদিন বেঁচে থাকবা এই 3 ঠাগের তোমার জন্য প্রয়োজন হবে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই দরকার আছে না নাই? ওই কবরের সামানা সংগ্রহ দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? থাকলে আমরা কি সংগ্রহ করলাম, এটা আমাদের দরকার। সর্বপ্রথম দেখেন, আজকে আমরা যেই জিনিস আমরা ভুলেই যাচ্ছি, আজকে যেই রাত্রি চলছে, যেই মাস চলছে, এই মাসের নাম কি বলেন তো? আপনি একটু বলেন, কি মাসের নাম কি? জানুয়ারি মাস। ইংরেজির কি মাস? আপনার মনে হয় কষ্ট পাইতেছেন নাকি? আপনাদের খারাপ লাগতেছে? আবার চিন্তা করেন যে কি দিয়ে কি জিজ্ঞাসা করবো, আল্লাহ জানে। না বলে চুপ থাকি, তাহলে আমি কাদের নিয়ে আলোচনা করবো? এইটু উত্তর দেন। ইংরেজি মাস কি মাস? জানুয়ারি মাস। আর বাংলা মাস পুষ মাস। এখন বলেন তো আরবি মাস কি? হায় হায়, বেদল হলো কি জানেন? আমরা সব জানি, কিন্তু আরবি যেটা দরকার আমাদের, কবরে আমাদের দরকার হবে, হাসরে দরকার হবে, মিজানে দরকার হবে, সব জায়গায় আমাদের আরবি প্রয়োজন আছে না নাই? জরবানা আছে না নাই? কিন্তু আরবি কি আমরা জানি? খেয়াল করি কোনোদিন? আমরা খেয়ালও করি না, কারণ আরবি আমাদের মেন প্রয়োজন হবে। কবরের ভাষা কি জোর বলেন? কবরের ভাষা কি? আরবি। আপনি কবরের ভাষা জানবেন আরবি, হাসরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। জোরে কন্না আল্লাহু আকবার। এই আরবি মাস হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? এরপরের মাস শাবান মাস। এরপরের মাস কি? শাবান মাস। এরপরের মাসই হলো, সামনে আসতেছে কিনা জোরে কন? অনেকের ভেজাল বাজবো, পেটের ব্যথা হবে, মাথা ব্যথা হবে, কত কিছু যে ভাই হবে, সামনে আসতেছে। এই রজব মাসের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, এই কথা কিন্তু আমরা কেউই কোন মসজিদে হয়তো ইমাম সাহেবরা আলোচনা করে। আপনাদের বিশ্বাস হয়? এই রজব মাস, প্রত্যেকটা মাসের খুতবা আছে, প্রত্যেকটা মাসের আলোচনা আছে, কিন্তু আমরা ভুলেও সেই কথা বলি না। আমার মন চাহে যে আলোচনা হয় সেই আলোচনায় আমরা করতে থাকি। বন্ধু, এই রজব মাসে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুল আলা নূর, যেই নবীকে না বানাইলেই পৃথিবী হতো না, আসমান হতো না, আমি আপনি কোনো কিছুই হতাম না। যেই নবী না হলে আল্লাহর আল্লাহত্বই প্রকাশ পেত না, সেই নবী এই মাসেই 27 তারিখে 26 দিবাগত রাত্রি আল্লাহর সাথে সরাসরি দিদার করছে। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরা, একটু বলা যাবে না? বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি 2 কদমে চুমু খাব, 2 কদমে সরন্দলে মাকবু গায়, পাইলে নিরালায় গো নবী, বলুন পাইলে নিরালায় গো নবী। হায় রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী।
আমি চরম দোলে মাথায় নেব, চরম দোলে মাথায় নিব, মাখি যদি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলম পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। জোর কন্যা মারহাবা, আর জোর কন্যা মারহাবা। এই মাসে নবী থেকে আল্লাহ পাক বললেন, নবী গো আমি আপনাকে মিরাজ নিতে চাই। জোর কন্যা সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর মিরাজে গেল তার প্রমাণ কি, দলিল কি? দলিল দরকার আছে না? শুধু আলোচনা করলেই তো হবে না, আমাকে দলিলও দিতে হবে। দলিল ভিত্তিক আলোচনা না করলে কেউ এখন জিগায়, কেউ জিগায় না। কারণ কি জানেন, বর্তমানের যুগ কোরআন হাদিসের যুগ। আবল তাবল ভক্কর চক্কর কথা বললে আর মেনে নিবে মানুষ না। আসুন আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথম বলি, আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আরেকটু জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াত দিয়ে বললেন, বন্ধুগণ আপনাকে আমি মক্কা থেকে মদিনায় না, আমি মক্কা থেকে বাইতুল মাকদাস নিয়ে যাব। ওইখান থেকে আমি আল্লাহর কাছে সরাসরি এনে তোমার সাথে দিদার করব। জোরে করুন আল্লাহু আকবার। এবং মুসলমান বাবাজিরা, এবং খেয়াল করে শুনবেন ভাই গো, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলায় শুয়ে রয়েছেন। মা উম্মে হানির ঘরে যখন ঘুমিয়ে রয়েছেন, উম্মে হানির ঘরে যখন ঘুমিয়ে থাকেন, উম্মে হানির ঘরের থেকে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি উঠুন, আল্লাহ পাক নির্দেশ করেছে আপনাকে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 1,02,24,000 মতান্তরে 3,24,000 বলেন যেই বলেন, এই নবী রাসূল যতগুলো পাঠিয়েছে, একটা নবী রাসূল আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে নাই ফেস টু ফেস। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। সরাসরি কথা বলছে। নবীকে যখন ওযু করিয়ে গোসল করাইয়া যখন নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে বোরাকে করে, এই বোরাকটা কি বলা হয়? কয় গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এই বোরাক এমন একটা যন্ত্র যার দূরত্ব হলো মানুষের চোখের আলোক বর্ষ। একটা মানুষ উপরে তারকা পর্যন্ত দেখতে পায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই না? আলোক বর্ষ, চোখের আলোক বর্ষ যত দূর দেখা যায়, কয় এত দ্রুত একটা কদম ফলায়। জোরে করেন না সুবহানাল্লাহ। বোরাক এ পরিমাণ দ্রুত গতি একটা যানবাহন। নবীকে সেই যানবাহনে করে যখন মক্কা থেকে ওই বাইতুল মাকদাসে যখন নিয়ে যাওয়া হলো, মাঝপথের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। একটা লোকেরা, মক্কার কিছু লোকেরা ব্যবসার জন্য মদিনার থেকে কিছু উট নিয়ে আসতেছিল। একটা ধূসর বর্ণের উটটা হারিয়ে গেল। হারিয়ে যাবার পরে উটটা যখন তারা খোঁজাখুঁজি করতেছিল, কোথাও খুঁজে পাইতেছিল না। আমার নবী যখন বোরাকে করিয়া যখন চলে যাইতেছিল, ওই সময় সেই উটটাকে নবীজি সরাসরি দেখিয়ে দিয়ে বলছেন, এ মক্কার লোকেরা উট তালাশ করবা কেন? এই যে সামনে দেখো জঙ্গলের মধ্যে ধূসর বর্ণের উটটা ঘাস খাইতেছে। বলেন সুবহানাল্লাহ।
নবীজি মক্কা থেকে বাইতুল মাকদাসে চলে গেলেন। বাইতুল মাকদাস থেকে সরাসরি আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার সময় ভাইগো, আল্লাহর কাছে যাইয়া সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলবেন। তার পূর্বে সিদরাতুল মুনতাহা রয়েছে। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতা জিবরাইল আমিন যাইতে পারবে, কিন্তু উপরে যাওয়ার ক্ষমতা নাই। কয় কেন? জিবরাইল আমিন হলো নূরের তৈরি। সুরকন্যা কিসের তৈরি? নূরের তৈরি। কয় সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ পাকের তাজাল্লি নূর রয়ে গেছে। এই নূরের আলোতে কোনো ফেরেশতা টিকতে পারে না, সব পাখাগুলো তাদের গলে যায়, নূর কুলাইতে পারে না। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নিয়ে গেছে। নিয়ে যাবার পরে আমার আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করলো, এ আমার হাবিব গো, এ আমার বন্ধু, আপনি বন্ধুর বাড়িতে আসছেন বেড়ানোর জন্য। ও বন্ধু, আপনি বলেন আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে মিষ্টি অথবা ফল মূল নিয়ে যায়। জোর বলেন ঠিক কিনা? নেই কি দেয় না? খালি হাতে যায়? একটা বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় কোনো না কোনো কিছু নিয়ে তারপর যায়। জোর বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন দেখা করার জন্য, আপনি বলেন আমার জন্য কি নিয়ে আসছেন? আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে দাঁড়িয়ে দেন, আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার হাবিবুল্লাহ নবী তো এরকম হতেই পারে না। আমি নবী আপনার জন্য নিয়ে এসেছি, আপনার জন্য উপটকন নিয়ে আমি নবী আপনার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কি উপটকন? বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। বল বন্ধুগণ, আল্লাহ রব্বুল কারীম, আল্লাহ আপনার জন্য নিয়ে এসেছি আমার উম্মত উম্মাতানির এবং আমার যত তওবা রয়েছে, ইস্তিগফার রয়েছে, যত ক্ষমা রয়েছে, এই সব কিছু আপনার কাছে আমি নবী উপটকন হিসাবে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি এইবার ডাকতে বলে, আল্লাহ গো ও রব্বে কারীম, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো। আল্লাহ আপনার বাড়িতে আসলাম, আমি মিষ্টি নিয়ে আসলাম, আপনি আবদার করেছেন নিয়ে এসেছি। আল্লাহ আপনি আমাকে কি খাওয়াইবেন একটু আপ্যায়ন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিষ্টি নিয়ে আসছি, ঠিক আছে, এখন আপনি কি খাওয়াবেন একটু খাওয়ান। সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে যে কথা বলে কি বলে না? বন্ধুরে আসছি তোমার বাড়িতে, ঠিক আছে, কি খাইবে কও? কয়তে না তোমার যা মন চাই তাই খাও। সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি ভালোবাসা, আল্লাহর সাথে কথা বিনিময় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরকান আল্লাহু আকবার। আর সুরকান আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দের ইসলাম, দের ইসলাম। বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে দিলেন, বন্ধু ও আমার হাবিব, বন্ধু গো আমি আল্লাহ আপনাকে খালি হাতে দেব না। আমার রহমত, আমার বরকত আপনার এবং আপনার উম্মতের জন্য আমি চিরস্থায়ী নাজিল করে দিলাম। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। দেবার সঙ্গে সঙ্গে মধুর আলাপ আলোচনা শুরু হয়ে গেল। বাইগু এইরকম যখন মধুর আলাপ আলোচনা হইল, আর অনেক আলোচনা রয়ে গেছে। নবীজি যখন আবার চলে আসলেন ফজরের নামাজের আগে মক্কাতুল মুকাররমায়, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কিছু সময় রাত্রির কিছু সময়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন, চলে দিয়ে আবার চলে আসছেন, ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়ে এইবার ডাক দিয়ে বলতেছে, শোনো এ লোকেরা শোনো। বলে বলেন কি বলতে চান আলামিন? আপনি বলেন। আমি রাত্রির কিছু অংশের মধ্যে বাইতুল মাকদাসে গিয়েছিলাম, বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ঘুরে দেখেছি, সরাসরি আল্লাহর সাথে কথা বলছি। জোরে করেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা বলল, দেখো নবী এতদিনে পাগল হয়েছে। নাউজুবিল্লাহ।
কি হয়েছে? পাগল হয়েছে নবী। কেন? এটা সম্ভব? বাইতুল মাকদাস গেদি 3 মাস লাগা হাইটা, আবার সেইখান থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এত দূর কেমনে গেল? এটা সম্ভব? এটা পাগল হয়েছে। সেরকম না, নাউজুবিল্লাহ। কয় যে এই সুযোগ একটা কাজ করা যায়। কি? কয় তার বন্ধু হলো আবু বকর, খেলার সাথে বন্ধু 1 নাম্বার। তার কাছে যে এই কথা প্রথম বলবো, তাকে আগে তার কাছ থেকে সরাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেব যখন এই বুদ্ধি করে ফেললো, এই বুদ্ধি করিয়া সবাই মিলে যখন চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া সালাম দিয়ে বলল, তাই ডাক দিয়ে বলল, এ আবু বকর, শোনো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। বলো কি প্রশ্ন করতে চান? এ আবু জেহেল বলেন, আপনি কি প্রশ্ন করবেন? কয় শোনো, আজকে যদি কোনো ব্যক্তি বলে যে এখান থেকে কিছু সময়ের মধ্যে ওই বাইতুল মাকদাসে চলে গেলাম, বাইতুল মাকদাস থেকে আল্লাহর সাথে কথা বললাম, তুমি কি বিশ্বাস করবা? এই বাদ ডাকতে বলে, বিশ্বাস পরে কথা, আগে বলো এই কথা কে বলেছে? জোরে কর আল্লাহু আকবার। আগে জিজ্ঞেস করলে এই কথা কে বলেছে? এই কথা মুহাম্মদ বলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনা দ্বিধায়, বিনা দরখাস্তে, বিনা কথায় বললেন, আমার নবীর নাম হলো আল আমিন, আমার নবী কোনোদিন মিথ্যা বলবে না। এ আবু জেহেল, শুনে রাখো রে, আমি বলে দিলাম আমার নবী সত্যই বলেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কয় সত্যই বলেছে। কয় কেমনি সত্য বললা? কয় শোনা, আমার নবী যা বলে তা সত্য। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ নবীর কথা আর কোরআনের কথা। মায়েশার কাছে জিজ্ঞেস করেছেন একদল লোক, যে বলছেন যে মাগো, ও মায়েশা, আপনি একটু বলেন নবীর চরিত্র কি? বলেন তুমি কি জানো না? কোরআন পড়ো নাই? কোরআন দেখো নাই? কয় জি পড়েছি, দেখেছি। কয় কোরআনের চরিত্র আমার নবীর চরিত্র। জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে কর না আল্লাহু আকবার। কিন্তু আজকাল কিছু বেঈমান বেদিন বানিয়েছে, যে এই নবীকে গালি দিয়ে থাকে, নবীকে কটূক্তি করে। আমি বলি তোমার কপালে সেরা স্যান্ডেল ছাড়া কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সামনে কটূক্তি করা তোমার কে শিখিয়েছে? এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? নবীর সামনে কোনো মানুষ যদি বেয়াদবি করে, এই জীবন যতদিন আছে, এই দেহে প্রাণ যতদিন থাকবে, এক ফোঁটা রক্ত জীবিত থাকতেই আমরা তাদের ছাড় দেব না। জোরে বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, নবীর অবমানতা মানতে পারি না। মানি না, মানব না, মানতে পারি না, নবীজির অপমান মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মেনে নেব? আজকে আমাদের এক শ্রেণী মানুষ আছে, নবীকে খাটো করতে করতে আজকে আমার আপনার মতো মানুষ বানিয়ে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? সেইখানে ফেরেশতা যাইতে পারে না, সেইখানে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার নবী সেখানে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? বন্ধু মুসলমান বাবাজিরা, এ বন্ধু, এইবার আবু জেহেলের কাছে বলল, আবু জেহেল আসিয়া বলল, আরে আবু বকরকে বিভ্রান্ত করতে পারলাম না, যাই মুহাম্মাদের কাছে জিজ্ঞেস করে নেই। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলাম, এ আবু জেহেল, তুমি কি আমাকে জিজ্ঞেস করবা? বলো। বলে, ও মুহাম্মদ, তুমি বলো কেমনি করে তুমি এই দূর গেলা? আচ্ছা যে গেছো ভালো কথা, তুমি বলো বাইতুল মাকদাসে কতটি জানলা দরজা আছে? আচ্ছা বলো, এক মুহূর্তের জন্য গেছে জানলা দরজা গুনে থুয়েছে, এটা সম্ভব নাকি? ব্যক্তিলে প্রশ্ন, কয় তুমি বলো জানলা আছে কয়টা, দরজা আছে কয়টা? শুধু তাই না, তুমি বলো সিঁড়ি আছে কয়টা? দেখছেন না কারবার? তো নবীজি এমন একটা বিমর্ষ হয়ে গেলেন, নবীজি মুখটা কালো করে ফেললেন, চিন্তা করলেন যদি দলিল না দিতে পারি তাহলে এই মানুষগুলো আমাকে মানবে, বিশ্বাস করবে। নবীজি মনটা একটু বেজার করে বসে রয়েছেন। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার বন্ধু, আমি আল্লাহ তোমাকে, এ হাবিব বন্ধু, আমি আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিলাম। কি ব্যবস্থা করে দিলাম? জিবরাইল আমিনকে আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল আমিন রে, যা এই মুহূর্তের মধ্যে চলে যা, ওই বাইতুল মাকদাসটা আমার নবীর হাতের তালুতে নিয়ে দে। এটা জোরে করেন আল্লাহু আকবার।
কয় কেন? কয় আমার বন্ধু হাবিবুল্লাহ আবু জেহেল আবুল হাবদেরকে আমার নবী হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়া ওই বাইতুল মাকদাসটা দেখতে পাইবে, আর গুনে গুনে সব হিসাব বুঝিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলা আছে না নাই? হাতের তালু টেনে দেওয়া হলো, আমার নবী মুস্কি মুস্কি হাসে আর গুনে গুনে বলে, শোনো 360টি দরজা আছে, জানালা নাই। সব জানালা দরজা একই জিনিস, 360টি আছে। ওই সিঁড়ি এতটি আছে। আমি বলে দিলাম, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল জিবাই কামড় দেখো, হায় রে সর্বনাশ, যা বলে তাই তো সঠিক। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর আল্লাহু আকবার। ডাকতে বললাম, এ আবু জেহেল আবুল আহাব সাহেব, তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদের আর একটা কথা বলে দিই। তোমাদের কাফেলার কিছু লোক গিয়েছে মদিনাতুল ব্যবসা করার জন্য। মদিনাত থেকে আসার সময় একটা উট হারিয়ে ফেলে, যেটার রং হলো ধূসর বর্ণের। তারা আসলে প্রমাণ করে নিয়ে জিজ্ঞেস করে দেখো, ওই উটের সংবাদ আমি নবী বোরাক থেকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো, সর্বনাশ, কই কি দেখি সেই লোক আসুক। কিছুদিন পর আসছে, জিজ্ঞেস করছে, তোমরা সত্যি করে বলো, তোমাদেরকে একটা উট হারানো গেছিল? সুবহানাল্লাহ বলবেন না? কইতে বলতে দেরি, তারা কয় সত্যিই আমাদের একটা উট হারানো গেছিল। কি বর্ণের? কয় ধূসর বর্ণের। কয় উটটা পাইলা কেমনে? কয় যে আমরা কণ্ঠ পাইলাম, নবী মুহাম্মদ তিনি আমাদের দেখিয়ে দিছেন। একটু জোরে করেন আল্লাহু আকবার। তখন তারা বিশ্বাস করে নাই। কি বলছে জানেন? তাদের একটা কথাই ছিল যে নবী হলো জাদুকর। জোরে করেন না নাউজুবিল্লাহ, আর জোরে করেন না নাউজুবিল্লাহ। নবী বলে জাদুকর। তারাই কথা বলতো, তাদের একটা পেশা ছিল, তাদের অভ্যাস ছিল, কারণ তাদের কপালে হেদায়েত আল্লাহ রাখে নাই। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? উঁচু নিচু করার মালিক কে? এখানে বসাইছে কে? আবার এখান থেকে নিচে নামাবে কে? সব কিছু আল্লাহ করতে পারে। এই বিশ্বাস যদি থাকে, কোনো মানুষ অহংকার করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে চেয়ারে বসেছি, আমাকে মানুষ লাথিও মারতে পারে, এই বিশ্বাস আমার থাকতে হবে। কেননা যে কোনো মুহূর্তে আল্লাহ যদি বলে তোর আমি বেইজ্জতি করবো, আল্লাহ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই সকল ক্ষমতার মালিক কে? এবং মুসলমান বাবাজিরা এইবার যখন পাগল বলে দিল, পাগল বলে দেওয়ার পরে আমার নবী ডাকতে বলল, আবু জেহেল আবুল আহাব সাহেবা, তোমরা শোনো রে, আমাকে তোমরা কষ্ট দিও না। আমি নবীর মা নাই রে, আমার বাবা নাই। জোরে বলেন, নবীর মা বাবা ছিল? আর জোরে বলেন, ছিল? মা বাবা ছিল না। মা যখন জীবিত ছিল, কিন্তু বাবা জন্মের 6 মাস আগে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়। ভাই গো, এ বন্ধু, আমার নবী বড় এতিম ছিল। কথা বোঝার চেষ্টা করবেন, খেয়াল করে শোনা রাখেন। নবীকে যখন অপমান শুরু করলো, অপদস্থ যখন শুরু করে দিল, নবী ডাকতে বলে, আমাকে তোমরা কষ্ট দিও না। আমার নবীকে তাইফের ময়দানে পাথর মারিয়া রক্তাক্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? রক্তাক্ত করিয়া পা মাথার দিকে ঘামের মতো করিয়া রক্ত গড়িয়ে গড়িয়া নবীর খরম মোবারক পর্যন্ত আটকে গেল। নবীজি গলা শুকিয়ে কথা পর্যন্ত বলতে পারেন না। আমার নবী ওই মুহূর্তেও কিন্তু কারো জন্য বরদোয়া করে নেই। জোরে বলেন ঠিক কিনা? নবী কি বরদোয়া করছে? কোনদিন বরদোয়া করেছে? ওহুদের ময়দানে আমার নবী দন্দন মোবারক শহীদ হয়েছে, কিন্তু কার জন্য বরদোয়া করে নাই? উম্মতি মুহাম্মাদের জন্য। ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে গেছেন ভাই গো। নবীকে আবু জেহেল আবু লাহাব এরা সবাই মিলিয়া নবীকে বলল মেরে ফেলতে হবে। যেহেতু ওইখান থেকে নামাজ নিয়ে আসা হলো, নামাজ যখন দাঁড়িয়ে যাবে সে আর কোনো দাম ধারণা থাকে না। এইবার চিন্তা ফিকির করিয়া সবাই মিলিয়া বলল যে নবী মুহাম্মদ যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উপরে পচা উটের ভুঁড়ি নিয়ে দেওয়া হবে, যার ওজন ছিল 12.5 মণ। এরকম একটা পচা ভুঁড়ি নিয়ে নবীজি যখন সেজদায় চলে গেল, সেজদায় যাবার সঙ্গে সঙ্গে নবীজির মাথার উপর দেওয়া হয়েছে। নবীজি আর নিঃশ্বাস নিতে পারছে না, উঁচাও হইতে পারতেছে না। এ বন্ধু, নবীজি ঝরঝর করে কান্না করে, চোখের পানিগুলো ঝরঝর করে সারে।
নবীজি জাজ্জার করে চোখের পানি সারি আর বলে, আল্লাহ আজকে আমি নামাজের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে দেখেন গো আল্লাহ আজকে আমাকে পচা উটের বুড়ি দিয়ে আমাকে যন্ত্রণা দেয়। এ বন্ধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একেবারে ছোট মানুষ, মা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। এই বাবাকে নিয়ে বড় থাকি, তাকে দেখে মসজিদের ভিতরে গড়গড় কেমন ধরনের শব্দ হইতেছে। নবীজির দিকে তাকাইয়া মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে ফাতিমা দৌড়ে দিয়া ছোট মানুষ বুড়ি স্মরণের জন্য চেষ্টা করে ভাই গো, কিন্তু পারে না শোনাইতে পারে না। আর বলে, আল্লাহ রব্বে করিম, আল্লাহ আপনি আমার বাবাকে হেফাজত করেন। এ ভাই গো, নবী এতিম, এই নবীকে বহু কষ্ট যন্ত্রণা দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? বহু কষ্ট যন্ত্রণা দিয়েছে আমার নবী বড় এতিম। এই জন্য নবী বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হুমা জান্নাতুকা নারুকা। নবী বলেন তোমার পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করো। কই কেমন সদাচরণ করতে হবে? কই একবারের জন্য তোমার মা তোমার বাবা যেন তোমার আচরণে উফ শব্দ না করে। কি শব্দ? উফ শব্দ যেন না করে। কেননা তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আচ্ছা জোরে বলেন ঠিক কি না? গর্ভে ধারণ করছে কি করে নাই? তোমার বাবা সকাল থেকে নিয়ে কাজ করিয়া এই যে মাথার গাম পায়ে ফেলে তোমাকে কি করলো? বড় বানাইলো। ওই পিতাকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। এবং তো আমার নবী এতিম নবীর কথাগুলো আপনাদেরকে বলবো ভাই। অল্প সময় আমি কথা বলবো, একটু কান খাড়া করে কথাগুলো শুনবেন ভাই গো। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। এ বন্ধু আমার নবী বড় এতিম। কেমন এতিম? যখন মায়ের গর্ভে 6 মাস বয়স হয়ে গেল, আল্লাহ পাক নবীজির পিতাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। কোন সময় নিয়ে গেলেন? ব্যবসার জন্য যখন মক্কা থেকে মদিনায় থেকে রওনা করলেন। আবু নামক স্থানে চলে যাওয়ার পরে ওই জায়গায় যাইয়া নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।